নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে খবরের অনুসন্ধানে। এখন দেখুন হালতুর তালুকদার বাড়ির শ্রী শ্রী দেবী অন্নপূর্ণার আরাধনা। আয়োজনে জ্যোতিষ জগতের শিরোমণি রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। হালতুর তালুকদার বাড়ির অন্নপূর্ণা পুজো বহু প্রাচীন, যার শুভ সূচনা হয়েছিল বর্তমান বাংলাদেশে। তারপর প্রায় 100 বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসার পরও এই পুজো তাদের বাড়িতে হয়ে আসছে বলে জানালেন রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। তিনি এও জানালেন যে আগে তাদের বাড়িতে দুর্গাপুজোও হতো, কিন্তু বর্তমানে শুধু মা অন্নপূর্ণার পুজোই হয়ে আসছে। তিনি স্বাবলম্বী হওয়ার পর থেকেই ধুমধামের সঙ্গে মায়ের আরাধনা হয়ে আসছে, সঙ্গে হচ্ছে অন্নকূট উৎসব ও বিশ্ব শান্তি যজ্ঞ। তার পরিবার আত্মীয় স্বজনদের মঙ্গল কামনার পাশাপাশি বিশ্বের আপামর জনসাধারণের মঙ্গল কামনায় এই শান্তিযজ্ঞের আয়োজন করা হয়। প্রথমাপিক চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সকাল থেকে এই পুজো আরম্ভ হয়। পূজার সংকল্প করলেন পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহধর্মিনী সঙ্গীতা তালুকদার। তারপর যথাবিহিত মায়ের পুজো, আরতি ও হোমযজ্ঞ হলো। সকলের কল্যাণার্থে হোমযজ্ঞে আহুতি দেওয়াও হলো। এই উপলক্ষে এদিন হালতুর তালুকদার বাড়িতে আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব অনিমেষ শাস্ত্রীর ছাত্রছাত্রী সকলের জন্য ছিল অবারিত দ্বার। সকলেই একসাথে বসে দুপুরে মায়ের প্রসাদ ভোগ গ্রহণ করেন ও সন্ধ্যায় আয়োজিত অন্নকূট উৎসবে যোগ দিয়েও থাকেন। আসুন এখন আমরা প্রথমে দেখে নিই তালুকদার বাড়ির মাতৃ আরাধনা, তারপর আমরা শুনবো তাদের বাড়ির পুজো সম্পর্কে কি বললেন রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সেই কথা। মমো বস্তু সর্ববিঘ্ন নাশো কর্মণি নুৎসরায় যমায় নমো ফল। মুক্ত কেশী লোলহ জিহ্বা বিভন্তি রুধিরাগমঃ চতুর্বাহুয়ুতাং দেবী ওম ব্রহ্মানন্দনাং পরম সুখদাং কেবলম। ओम चंडिकायै विद्महे त्रिपुरायै धीमहि तन्नश्चण्डी प्रचोदयात्। ह्रीं चण्डिकायै स्वाहा ह्रीं चण्डिकायै ओम ह्रीं चण्डिकायै विद्महे त्रिपुरायै धीमहि तन्नश्चण्डी प्रचोदयात्। ह्रीं चण्डिकायै स्वाहा ह्रीं चण्डिकायै ओम ह्रीं चण्डिकायै विद्महे। বহুদিন প্রায় 300 বছরের পুরনো বাংলাদেশে এটা হতো আর কি। পূর্ববঙ্গে যখন আমরা পূর্ববঙ্গের বাসিন্দা, আমরা প্রায় 100 বছর কলকাতায় আছি, কিন্তু পূর্ববঙ্গে থেকে এই অন্নপূর্ণা পুজো হতো আমাদের বাড়িতে, অন্নপূর্ণা এবং দুর্গা পুজো। এই অন্নপূর্ণা পুজো ওখান থেকে এখানে চলে আসে। কিছু বছর ছোট করে বাড়িতে সাধারণ পুজোর মতনই হয়েছিল। তারপরে আমি ছোটবেলায় এটা দাদুকে পুজো করতে দেখতাম। দাদু আমাদের পেছনে মূর্তি ছিল ছোট। তারপরে আমি প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়ার পর আমি এই সবাইকে অন্নকূট করি, সন্ধ্যেবেলায় সবাই খাবে, রাত্রিবেলায় মায়ের অন্ন দেবে, এটা আমি প্রতি বছরই করি। সারাদিন ধরে আমরা দেখলাম পুজো অর্চনার সঙ্গে সঙ্গে মানুষের কল্যাণার্থে হোমযজ্ঞের অনুষ্ঠানও চললো, কি বলবেন এই ব্যাপারে?
প্রতি বছরই করি আমি হোমযজ্ঞ। তো শনি মঙ্গলবার আমার বাড়িতে হয়। এমনি অন্নপূর্ণা পুজো, যাতে সবার বাড়িতে অন্নের অভাব না হয়, এই কল্যাণার্থে এই চিন্তা ভাবনা আমরা করি। প্রতি বছরই আমি এই হোম যজ্ঞ, বহু লোককে ভোগ খাওয়ানো, ভালোভাবে খেতে দেওয়া, এগুলো করে থাকি। এই অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমরা দেখলাম শুধু আপনার পাড়া প্রতিবেশী বা ছাত্রছাত্রী নয়, বহু দূর দূরান্ত থেকেও অনেকে এসেছেন। এ ব্যাপারে কি বলবেন? আসে, প্রতি বছরই আসে। আমার পরিচিত লোকজন, আমার ক্লায়েন্ট, আমার ভক্ত লোকজন, তারা বহু দূরে দূরে থাকে, তারা এসে পুজোতে অ্যাটেন্ড করে। এখনো আমি দেখলাম কয়েকটা ফ্যামিলি ঢুকলো, তারা বহুদিন থেকে আসছে। কিছু আছে গত 2-4 বছর আসছে, এরকম আর কি, মিশিয়ে আসছে, প্রত্যেক বছরই আসে। অন্নপূর্ণা পুজো উপলক্ষে মায়ের কাছে কি প্রার্থনা করবেন? সবাইকে ভালো রাখুক, আমিও যাতে ভালো থাকি, প্রতি বছর মাকে পুজো করতে পারি, সেই যোগান যেন মা আমাকে দেয়, এবং আমি যেন প্রতি বছর মায়ের আরাধনা করতে পারি, প্রার্থনা করতে পারি।